দুবাইয়ের রাজকন্যা শেখা মেহরা সৌন্দর্যের রানী, শুধুমাত্র এক রাতে ইচ্ছে করে সে 55 কোটি টাকা খরচ করে ফেলেছে। তার ইচ্ছা এবং চলাফেরা কোনো রাজার থেকে কম নয়। সে কোটি কোটি টাকা খরচ করে ফেলে কোনো রকম দ্বিধা ছাড়াই। সে তার চলাফেরা এবং চিন্তা ভাবনার জন্য মানুষের মধ্যে আলোচনার কেন্দ্র হয়ে থাকে। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন দুবাইয়ের রাজকন্যা শেখা মেহরা সম্পর্কে। যেখানে অন্যান্য রাজকন্যারা ঘরে বসে থাকে, সেখানে দুবাইয়ের রাজকন্যা শেখা মেহরা পুরো পৃথিবী চুষে বেড়ায়। এমনকি তার বাবা রাশিদ আল মাকতুম যেখানে যেতে পারে না, সেখানে শেখা মেহরা যেতে পারে। শেখা মেহরা হচ্ছে দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের মেয়ে। তার সম্পূর্ণ নাম হচ্ছে শেখা মেহরা বিনতে মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম। তার পিতা মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম শুধুমাত্র সংযুক্ত আরব আমিরাতের উপরাষ্ট্রপতি নয়, বরঞ্চ সে হচ্ছে দেশের প্রধানমন্ত্রী এবং পুরো দুবাইয়ের একমাত্র শাসক। শেখা মেহরা হচ্ছে একজন বিখ্যাত এবং আলোচনায় থাকা একজন সেলিব্রিটি। তার বাবাকে অত্যন্ত বুদ্ধিমান কিন্তু কিছুটা রঙিন মেজাজের মানুষ হিসেবে ধরা হয়। তিনি মোট 6টি বিয়ে করেছেন, তবে বর্তমানে সব স্ত্রী তার সঙ্গে নেই। অনেক স্ত্রীকে তিনি তালাক দিয়ে দিয়েছেন। এই 6 স্ত্রী থেকে তার মোট 28 জন সন্তান রয়েছে। বাপরে বাপ, আমরা 2টা নেওয়ার পরে ব্রেক দিই। 28 জন সন্তান কিভাবে সম্ভব? এত সন্তান নেওয়ার পরে দুবাইয়ের শাসক কিভাবে টিকে আছে? এদিকে আমার বন্ধু তো একটা নিয়ে আর পারছে না। তো যাই হোক, মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের 28 জন সন্তানের প্রত্যেকে নিজস্ব পরিচয় ও আলাদা জীবনযাপনের জন্য পরিচিত। তাদের কাছে বিপুল পরিমাণ সম্পদ রয়েছে এবং সবাই বিলাসবহুল জীবনযাপন করে। আসলে প্রচুর পরিমাণে সম্পদ থাকলে যা হয়, সন্তানের কোনো ক্যারিয়ারের চিন্তা নেই, তেল বেচা টাকা তো আছেই। পৃথিবীতে কষ্ট এবং স্ট্রাগল কাকে বলে এই 28 জন সন্তান কোনোদিন টেরই পায়নি। তারা সবসময় রঙিন দুনিয়াতে বসবাস করে। তবে এই সন্তানদের মধ্যে একটি নাম তার সবচেয়ে প্রিয়, শেখ হামাদান বিন মোহাম্মদ আল মাকতুম। বলা হয়ে থাকে শেখ হামাদান ভবিষ্যতে তিনি তার উত্তরসূরি হবেন। শেখ মোহাম্মদ বিন রাশিদ একজন অত্যন্ত শৃঙ্খলাবদ্ধ এবং কঠোর প্রশাসক। তার বানানো নিয়মগুলো সন্তানদের জন্য পাথরের দাগের মতো। তিনি যা বলেন তা প্রশ্ন ছাড়াই মানতে হয়। এই কারণে যখন তিনি তার প্রিয় ছেলে হামাদানকে বলেন যে তাকে বিয়ে করতে হবে, তাও আবার তার বাবার পছন্দ অনুযায়ী, তাও আবার বর্তমান এআই এর যুগে এসে, তখন রাজপুত্র কোনো বিতর্ক ছাড়াই সেই বিয়ে করে নেন। যদিও তার মনে অন্য কোনো ইচ্ছা থাকতে পারে, কিন্তু তার কোনো উপায় নেই। বাপের টাকা বসে বসে খাচ্ছে বলে কথা। এখন আপনি নিজেই ভাবুন, যখন তার সব থেকে প্রিয় ছেলেকেও নিজের পছন্দের মতো বিয়ে করতে দেওয়া হয়নি, তখন তার মেয়েদের উপরে আরো বেশি কঠোরতা থাকা স্বাভাবিক। এই কারণে তার অধিকাংশ কন্যা সন্তানরা ইসলামিক নিয়ম অনুযায়ী জীবনযাপন করে, হিজাব পরে, বোরকা পরে এবং শরীয়তের প্রতিটি নিয়ম মেনে চলে। কিন্তু এত কঠোর নিয়মের মাঝেও একটি মেয়ে আছে যে কোনো নিয়ম কানুনের তোয়াক্কা করে না, না বাবার ইচ্ছা না পরিবারের ঐতিহ্য। সে নিজের শর্তে জীবনযাপন করে। আমরা কথা বলছি দুবাইয়ের সাহসী এবং স্বাধীনচেতা প্রিন্সেস শেখা মেহরার। তার জন্ম 26শে ফেব্রুয়ারি 1994 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 32 বছর। শৈশবের একটি বড় অংশ তিনি লন্ডনে কাটিয়েছেন, আর সেখান থেকে তার চিন্তা ভাবনা, পোশাক পরিচ্ছদ ও জীবনধারায় পাশ্চাত্য সংস্কৃতির গভীর প্রভাব পড়ে। তিনি তার পড়াশোনাও লন্ডন থেকে সম্পন্ন করেন এবং সেখান থেকেই তার ভেতরে স্বাধীনচেতা মনোভাব প্রকাশ পায়। নিজেকে সে একটু শাহবাগী মনে করে। যেখানে রাজ পরিবারের অন্য মেয়েরা পর্দার আড়ালে থাকে, সেখানে শেখা মেহরা না হিজাব পরেন না বোরকা, বরং অধিকাংশ সময় তাকে ওয়েস্টার্ন পোশাকে দেখা যায়। বলা হয়ে থাকে তার ফ্যাশন সেন্সও দারুণ। তিনি সফট এবং ক্লাসি ড্রেসিং পছন্দ করেন। তার ইংরেজিও বেশ ভালো এবং তিনি ইংরেজিতে কথা বলা, লেখা ও পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করেন। যেহেতু তিনি ইংরেজিতে কথা বলেন, তার মানে তিনি ঠিকই বলেন। এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, এত সুন্দর ও স্টাইলিশ এই প্রিন্সেসের কি বিয়ে হয়েছে? আসলে এত ধনী ব্যক্তিদের বিয়ে হয় না, তাদের ট্রাই করা হয়। রিপোর্ট অনুযায়ী শেখা মেহরা শেখ মানা বিন মোহাম্মদ আল মাকতুম নামের একজন পরিচিত ব্যবসায়ী ও উদ্যোক্তার সঙ্গে গোপনে বাগদান করেছিলেন। এমনটাও বলা হয় তাদের বিয়েটাও খুবই গোপনীয়ভাবে সম্পন্ন হয়েছে এবং সে কারণে তাদের বিয়ের কোনো ছবি এখনো প্রকাশ্যে আসেনি। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এই বিয়ের সিদ্ধান্ত তিনি তার নিজের পছন্দে নয়, বরং তার বাবার ইচ্ছায় নিয়েছিলেন। ভাইরে ভাই, এত টাকা থেকে কি লাভ যদি গরিবের মেয়ের মতো বাপের সিদ্ধান্তেই বিয়ে করতে হয়? ঘুরে ফিরে তো তাদের সংসার 6 মাস বা 1 বছরে টিকবে। এখন কথা বলি রাজকুমারীর সম্পদ নিয়ে। সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন রিপোর্ট অনুযায়ী শেখা মেহরার মোট সম্পদের পরিমাণ প্রায় $1 বিলিয়ন, বাংলা টাকায় প্রায় 12,000 কোটি টাকা। তার উচ্চতার ব্যাপারটি হচ্ছে 5 ফুট 7 ইঞ্চি এবং তার ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স দেখে বুঝতে পারছেন একদম পুতুলের মতো দেখতে প্রিন্সেস। তার শখের কথা বললে শেখা মেহরার গয়নার প্রতি প্রচন্ড ভালোবাসা রয়েছে। তার কাছে কোটি টাকার মূল্যবান জুয়েলারি আছে। তিনি প্রায় বড় বড় ইভেন্ট, পার্টি এবং পাবলিক অনুষ্ঠানে উপস্থিত থাকেন। তার ছবিগুলো সংযুক্ত আরব আমিরাতের বিখ্যাত ম্যাগাজিনগুলোতে প্রকাশিত হয়। তিনি মিডিয়ার সঙ্গে খোলামেলা কথা বলেন, বিভিন্ন বিষয়ে মতামত
মতামত দেন এবং সব প্ল্যাটফর্মে আত্মবিশ্বাসীভাবে উপস্থিত থাকেন, যেখানে তার পরিবারের অন্য মেয়েরা এখনো পর্দার আড়ালে থাকে এবং মিডিয়া থেকে দূরে থাকে। শেখা মেহরার জীবনযাপন তার পরিবারের অন্য সদস্যদের থেকে সম্পূর্ণ আলাদা, আর এই স্বাধীনতা তাকে তার বাবাই দিয়েছে। শেখা মেহরা ট্রাভেল করে, শপিং করেন, দামি জিনিস কেনেন এবং আন্তর্জাতিক ইভেন্টে অংশগ্রহণ করতে খুবই পছন্দ করেন। এখন আপনার মনে প্রশ্ন জাগছে, আরব দেশগুলোতে যেখানে মেয়েদের জন্য এত খোলামেলা জীবনযাপন, স্টাইলিশ পোশাক পরা বা পার্টি করা সাধারণত সীমাবদ্ধ থাকে, সেখানে তিনি কিভাবে এত স্বাধীনভাবে জীবনযাপন করছেন? একমাত্র রাজকুমারী এত স্বাধীনতা কিভাবে পেল? কেউ কি তাকে কিছু বলে না? আর কেন তার নিজের পরিবারই তাকে এতটা স্বাধীনতা দিচ্ছে? কারণটা হচ্ছে, সাধারণত কোন রয়্যাল ফ্যামিলির একজন সদস্য যদি অন্যদের থেকে আলাদা জীবনযাপন করে তাহলে নানা প্রশ্ন ওঠে, কিন্তু এখানে তো কেউ কিছু বলছে না। এই পুরো গল্পের সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের অনুমতি। আরব সংস্কৃতিতে পরিবারের প্রধান যে সিদ্ধান্ত নেন তা পাথরের দাগের মতোই চূড়ান্ত, আর যখন পরিবারের প্রধান নিজেই তার মেয়েকে স্বাধীনতা দেন তখন পরিবারের অন্য কেউ আর কিছু বলার সাহস পায় না। বাবা রাজি তো কেয়া করেগা কাজী। কিন্তু এখানে আরেকটা বড় প্রশ্ন আসে, কেন শেখা মেহরার চিন্তাধারা এবং জীবনযাপন পরিবারের অন্যদের থেকে আলাদা? এর উত্তর তার পরিবারে লুকিয়ে আছে। আসলে শেখা মেহরার মা আরব দেশের নন, বরং গ্রিসের বাসিন্দা। স্বাভাবিকভাবেই যার মায়ের সংস্কৃতি পশ্চিমা, তার বড় হওয়া চিন্তা ভাবনা এবং জীবনযাপনের ধরনও কিছুটা ভিন্ন হবে। বাঙালি একটা কথা বলে, বোতল যেমন বোতলের পানিও তেমন। এই কারণে শেখা মেহরার কথাবার্তা, পোশাক এবং চিন্তাধারায় গ্রিক সংস্কৃতির ছাপ স্পষ্টভাবে দেখা যায়। আসলে যখন মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম তরুণ ছিলেন তখন তার পরিচয় হয়েছিল গ্রিসের এক নারী রাক্ষসের সঙ্গে, আর তাদের মধ্যে প্রেম হয়ে যায়। পরে বিয়ে হয় এবং তাদের 2 সন্তান জন্ম নেয়। ছেলের নাম হচ্ছে আব্দুল্লাহ আর মেয়ের নাম হচ্ছে শেখা মাহিরা। তবে সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কে দূরত্ব তৈরি হয় এবং শেষ পর্যন্ত তারা আলাদা হয়ে যান। ছেলের লালন পালন করেন বাবা, কিন্তু মেয়ে শেখা মেহরার মধ্যে এখনো তার মায়ের সংস্কৃতির প্রভাব স্পষ্ট। তবে শেখা মেহরা কখনো তার বাবার দেওয়া স্বাধীনতার অপব্যবহার করেনি। তিনি সবসময় সীমার মধ্যে থেকে নিজের জীবন উপভোগ করেন। তাকে পড়াশোনার জন্য যুক্তরাজ্যে পাঠানো হয়েছিল, সেখানে তিনি উচ্চশিক্ষা সম্পন্ন করেন, আবার দুবাইয়ে ফিরে আসেন এবং সেখানে স্থায়ী হন। ফিরে এসে তার বাবার কাজে সহযোগিতা করতে শুরু করেন এবং দুবাইয়ের উন্নয়নে ভূমিকা রাখেন। তার বাবা কখনো তাকে বাধা দেননি, বরং সবসময় তাকে স্বাধীনভাবে জীবনযাপনের সুযোগ দিয়েছেন। এর সব থেকে বড় উদাহরণ হলো বিয়ের আগে নিজের জন্মদিনের পার্টিতে শেখা মেহরা এক রাতেই 55 কোটি টাকা খরচ করেছিলেন। আশ্চর্যের বিষয়, এই বিশাল খরচ নিয়েও তার বাবা কোনো প্রশ্ন তোলেননি, কোনো অসন্তোষ প্রকাশ করেননি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, শেখা মেহরা হর্স রাইডিং করতে অনেক পছন্দ করেন এবং তার মোট 11টি ঘোড়া রয়েছে। এর মধ্যে সব থেকে দামি ঘোড়ার মূল্য প্রায় $3.6 মিলিয়ন, বাংলা টাকায় প্রায় 40 কোটি টাকা। এই ঘোড়াটি শেখা মেহরা নিলামে ক্রয় করেছিলেন এবং শেখা মেহরা প্রতি বছর প্রায় 45 কোটি টাকা তার ঘোড়ার লালন পালনের পেছনে ব্যয় করেন। এছাড়া তার 2টি রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে। রয়্যাল বেঙ্গল টাইগার দুবাই অস্বাভাবিক কিছু নয়। এই প্রত্যেকটি বেঙ্গল টাইগারের মূল্য প্রায় 2 কোটি টাকা। দুবাইয়ের সব থেকে দামি বাড়ি প্রিন্সেস টাওয়ারে শেখা মেহরার জন্য আলাদা একটি অ্যাপার্টমেন্ট রয়েছে, যার বাজার মূল্য অন্তত 1000 কোটি টাকা। 1000 কোটি টাকা শেখা মেহরার কাছে কিছুই নয়, কারণ তার বাবার কাছে 3 লক্ষ কোটি টাকার সম্পদ আছে। এছাড়া প্রতি বছর তার বাবা শেখা মেহরার জন্মদিনে একটি করে ল্যাম্বরগিনি অথবা বুগাটি গিফট করে। এই গিফটের গাড়ি ছাড়া শেখা মেহরার আরো অনেক গাড়ি রয়েছে, যেমন তার ল্যাম্বরগিনি, ফেরারি, BMW, রোলস রয়েলস, মার্সিডিজ, অনেক কোম্পানির গাড়ি আছে। এছাড়া সে প্রতি মাসে কত গাড়ি চেঞ্জ করে তার ঠিক হিসাব দেওয়া সম্ভব নয়। এছাড়া শেখা মেহরার গাড়িগুলো গোল্ড প্লেটেড, মানে সোনা দিয়ে মোড়ানো। দুবাইয়ে সোনা দিয়ে মোড়ানো গাড়ি অস্বাভাবিক কিছু নয়। এছাড়া তার যাতায়াতের জন্য একটি ব্যক্তিগত বিমান বরাদ্দ আছে। তো শেখা মেহরা সম্পর্কে আপনার কি মতামত কমেন্টে জানান। ভালো থাকবেন, টেক কেয়ার।